সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক বন্ধুরা আমার যার পক্ষে হবে, পয়গম্বর প্রতিটি হকদারের হক তার কাছে পৌঁছায় দেওয়ার জন্য 100% বন্ধুরা আমার ইআনত করতেন। এই প্রসঙ্গে একটা ঘটনা মশহুর বলে দিচ্ছি, এরপরে বিদায় নেব। আল্লাহ পাকের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানায়ে কাবার ভিতরে বন্ধুরা আমার পাশেই বসেছিলেন। খানায়ে কাবার পাশে ওই জায়গার ভিতরে পয়গম্বরের দুশমন উতবা সাইবা আবু জাহালরা পাশে বসা ছিল। এমন মুহূর্তের ভিতরে একজন লোক একটু দূর থেকে বন্ধুরা আমার চলে এসে প্রথমে নেতাদের কাছে গিয়ে বলল, ভাই আপনারা মক্কার লিডার? বলে হ্যাঁ। আপনাদের আরেকজন লিডার আবু জাহাল আমার কাছ থেকে অমুক জিনিস এতদিন আগে খরিদ করেছে, এই দেই দিচ্ছি বলে টাকাটা আমাকে দেয় না, আমি অতিশয় গরিব মানুষ, একটু প্লিজ আমার হকটা আমাকে আদায় করে দেওয়ার জন্য চেষ্টা করবেন কি? এ কথা বলতেই তারা বন্ধুরা আমার অট্ট হাসিতে মেতে উঠলো। এক পর্যায়ে হাসি দিয়ে বন্ধুরা আমার শয়তানি ভাব নিয়ে তারা বলল, শোনো এই কাজটা আমরা করি না, এই কাজ করে হলে ওই যে বসে আছে লোকটা, তার নাম মুহাম্মদ, ওইখানে যাও। ওই লোক বিন্দেশী, ও তো জানে না পয়গম্বরের সাথে তাদের সম্পর্ক যে খারাপ, এটা জানে না। সে মনে করেছে সত্য কথাই বলেছে। লোকটা হাঁটি হাঁটি পা করে পয়গম্বরের কাছে চলে এলেন। এক পর্যায়ে কাছে গিয়ে বললেন, ওগো আল্লাহর বান্দা, আমি এই ঝামেলায় পড়ছি, আমার হকটা আবু জেহেল দিচ্ছে না, একটু প্লিজ আমাকে আমার হক আদায় করে দেওয়ার জন্য হেল্প করবেন নাকি? এ কথা বলতেই পয়গম্বর বললেন, চলো উঠো যাই। বিশ্ব নবীজি হাঁটি হাঁটি পা করে আবু জাহালের বাড়ির দিকে রওনা করলেন। ওর বন্ধুরা আমার দূর থেকে উতবা সাইবা ওরা আবুল হাব যারা আছে তারা বন্ধুরা আমার মুস্কি হাসতেছে। কেন? আগের থেকে আবুল হাবের সঙ্গে কন্ট্রাক্ট আছে, আমরা যে কোনো মুহূর্তে মুহাম্মদকে একা পাঠাইলে তুমি দুনিয়া থেকে বিদায় করে দিবা। এখন তো মুহাম্মাদের সঙ্গে কেউ নাই, শুধু মুহাম্মদ একা। ঠিক আছে, তাহলে কাজটা এখনই হয়ে যাবে। পয়গম্বর বীর দর্পে বন্ধুরা আমার সেখানে চলে গেলেন। দরজার বাইরে থেকে আওয়াজ দিলেন, আঙ্কেল আছে নাকি? আঙ্কেল মানে গ্রাম্য আঙ্কেল। ভিতর থেকে আওয়াজ দিল, কে? বলে আমি মুহাম্মদ। আবু জেহেল ভিতর থেকে ওই জাতীয় ভাব নিয়ে বন্ধুরা আমার বাড়ির বাইরে চলে আসছে। যেই মাত্র পয়গম্বরের দিকে তাকাইছে, পয়গম্বর তাকে ডেকে বললেন, আঙ্কেল দেখেন তো এই লোকটারে চিনেন নাকি? বলে হ্যাঁ চিনি। কোনো পাওনা দেনা পাওনা আছে? বলে হ্যাঁ আছে। তাহলে লোকটাকে তার পাওনাটা এখন দিয়ে দেন। এ কথা বলতেই আবু জেহেল ভয়ে কাঁপতে পয়গম্বরকে উত্তর করলো, বাবা ইন্তাজির সা, একটু অপেক্ষা করো, একটু ওয়েট, আমি ভিতর থেকে টাকাগুলি নিয়ে এসে এখনই পরিশোধ করে দেই। এক পর্যায়ে আবু জেহেল ভিতর থেকে টাকা নিয়ে চলে এলো। কোন রকম করে টাকা তার নবীজির হাতের ভিতরে দিয়ে 1 সেকেন্ড তার বাইরে দাঁড়ালো না, ভিতরে ঢুকে পড়লো। আল্লাহর পয়গম্বরের তো কোনো খবর নাই। রহমতুল আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাকাটা ওই লোকের হাতে দিয়ে বলল, বাবা ওকে। বলে ঠিক আছে, তুমি চলে যাও। নবী আবার তার নিজের জায়গায় চলে গেলেন। আবু লাহাব, উতবা সাইবা বন্ধুরা আমার সকলে দৌড়ে আবু জেহেলের কাছে চলে এলো। ঘর থেকে তাকে ডেকে বের করলো, বকা দেওয়া শুরু করলো, এ মিয়া কমবক্ত বদনসিব, কতদিন পর্যন্ত চেষ্টা করে মুহাম্মদকে একা তোমার কাছে পাঠাইতে পারি না, তার সাহাবীরা সঙ্গে থাকে। এখন এমনই একটা সুযোগ দিলাম, কিন্তু তুমি কোন রকমের কাজ করতে পারলা না। তোমার দিয়া ধর্ম কর্ম আর জাতির কোনো খেদমতি আসবে না। আবু জেহেল তখন ডেকে বলে, শোন, দূরের থেকে নানা রকমের মন্তব্য করাই যায়। যখনই বাহির থেকে আওয়াজ দিয়েছে আমি জিজ্ঞাসা করছি কে? বলে মুহাম্মদ। আমি তো রেডি পজিশনেই আসতেছিলাম, কিন্তু যেই মাত্র গেটের বাইরে এসে দাঁড়াইলাম, আবুল আব মুহাম্মদ যখন আমাকে ডেকে বলে, আঙ্কেল লোকটার কাছে কোনো দেনা পাওনা আছে নাকি? আমি তখন বললাম জি আছে। তখন দেখি মুহাম্মাদের মাথার উপরে হিংস্র এক প্রাণী এত বড় বিশাল হা করে আছে। আমি যদি একটু যদি এদিক সেদিক করি, এক লোকমাতেই আমারে শেষ করে দেয়। আমি কি এমনি তার কাছে টাকা দিয়া 1 সেকেন্ড দেরি করে নাই, বুঝলি না? মুহতারাম হাজিরিন, আমার যেই কথাগুলো আপনাদের খেদমতে আমার আজকে পেশ করার মূল সেটি হলো, সারা জীবন শুধু পয়গম্বরের চরিত্রের উপরে আলোচনাই শুনলাম, নবীজি সিরতের উপরে আলোচনা শুনলাম, কিন্তু নিজের সুরতটাও দেখলাম না, সিরতটাও দেখলাম না। কথা বলেন। নবীজি নবী হওয়ার আগেই
যে অনুপম মানবিক গুণাবলী নবীজির ভিতরে ছিল, তার ভিতরে এক নাম্বার, নবীজি আত্মীয়তার সম্পর্ককে জোড়তেন। আমরা আজকে থেকে এ কাজটা করব। হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন, হাত উঠাইবেন না, খোদায় পাক ক্যামেরা আছে, ধরা খাবেন। আমরা আজ থেকে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করব না। কেউ যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতে চায়, আমি আমার জায়গা থেকে তার দিকে আগায়াই যাব। রাজি আছি তো ইনশাআল্লাহ? 2 নাম্বার হলো, অসহায় যারা আছে তাদেরকে আমরা সাহায্য করব। রাজি আছে? হাত উঠান না, এত কতক্ষণ হাত উঠায় রাখতে বলছি, খুব তো বেশি না। আমরা অসহায় অনাথ যারা আছে তাদেরকে আমরা সাহায্য করব, মজলুমদেরকে আমরা মদত করব। যাদের ইনকামের কেউ নাই, আমার ইনকাম থেকে তাদের ফ্যামিলি পরিচালনার জন্য সহযোগিতা করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? বাড়ির পাশে, মহল্লাতে, নিজের ঘরের পাশে অনেক ইয়াতীম আছে, অনেক অসহায় আছে, অনেক বৃদ্ধা নারী আছে, চিকিৎসার 5টা টাকা চিকিৎসা দেওয়ার মতো নাই, তাদের পাশে আমরা দাঁড়াবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? তো আমার দলের না কোন দলের সেটা দেখার কোন সময়, সে আমার খালা হয় না খালাতো ভাই হয় সেটা দেখার সময় নাই। আমরা প্রতিবেশীর পাশে দাঁড়াবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা মেহমানদেরকে সম্মান করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? মেহমানদেরকে সম্মান করব। নবীজি বলেন, মাল্লাম ইউকরিম দাইফানা ফালাইসা মিন্না, যে মেহমানকে সম্মান করে না ও আমার উম্মতি না। নবীজি যদি পরপারে কারো ব্যাপারে বলে যে আমার উম্মতি না, তাকে মুক্ত করবে কে? তাকে মুক্ত করবে কে? পৃথিবীর আর কে আছে? এই জন্য কোনোদিন মেহমানকে অসম্মানী করব না। তার সাথে আমার খুব ভয়ঙ্কর ঝগড়া চলে, কিন্তু সে আমার বাসায় মেহমান হয়ে আসছে, আমরা অবশ্যই তাকে সম্মান করব। কথা বলেন, কথা বলেন। তো অবশ্যই মেহমানের আপ্যায়ন করব, সম্মান করব, আল্লাহ আমাদের সম্মান বাড়িয়ে দিবেন। 3 নাম্বার, হক যেদিকে আমি সেদিকে। আমার সন্তান যদি হকের বিপক্ষে হয় আমি তার বিপক্ষে, আমার বাবাও যদি ন্যায়ের বিপক্ষে হয়ে থাকে আমি তার বিপক্ষে। আমার বাবা অন্যায় করলে আমি তার পক্ষপাতিত্ব করতে পারবো না। আমার কলিজার টুকরা সন্তান যদি কখনো অন্যায় করে আমি তার পক্ষ নিতে পারি না। দলের লোক অন্যায় করলে সে তো প্রশ্নই আসে না। কথা বলেন। এই চরিত্র যদি আমরা আমাদের ভিতরে আনতে পারি তাহলেই ইনশাআল্লাহ আল্লাহ পাকের রাসূলের হাতে কাউসারের পানি আমাদেরকে নসিব হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাকের পয়গম্বর আমাদেরকে শাফাআতের কাঠ আমাদেরকে দান করবেন ইনশাআল্লাহ। সেই পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অনুপম চরিত্রের কথা বলি এই দুনিয়াতে আলোচিত হবে কতদিন? দ্বীনি মাদ্রাসা থাকবে যতদিন, পয়গম্বরের অনুপম চরিত্রের ঝলক পৃথিবীতে প্রদর্শিত হবে কতদিন, দ্বীনি মাদ্রাসা থাকবে দুনিয়াতে যতদিন। আল্লাহ না করুক দ্বীনি মাদ্রাসার প্রদীপগুলি নিভে গেলে পয়গম্বরের অনুপম চরিত্রের ঝলক পৃথিবীর মানুষ কোনোদিন তাদের চোখে দেখার সুযোগ হবে না। এই দ্বীনি মাদ্রাসা, এই দ্বীনি মাদ্রাসা ইসলাম এবং দ্বীনের বাতিঘর, পয়গম্বরের সৈনিক তৈরির বাতিঘর, ইসলামের সৈনিক তৈরির দুর্গ। মাদারিসে দ্বীনিয়াগুলা আমরা আমাদের জীবনের শেষ বিন্দু রক্ত দিয়ে হলেও হেফাজত করা দরকার। মুহতারাম হাজিরিন, এই মাদ্রাসাটা আলহামদুলিল্লাহ দেখতে দেখতে ধীরে ধীরে মিটি 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 করে জ্বলতে জ্বলতে একটা অবস্থানে কিন্তু এখন চলে আসতেছে। এ পাশে আলহামদুলিল্লাহ বিল্ডিং হয়েছে, এ পাশে মসজিদটা আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে, নিচে টাইলসের কাজ বাকি আছে। আমরা দোয়া করব, চেষ্টাও করব। আমি দিতে না পারলে যে দিতে পারে তার সাথে আমার সম্পর্ক থাকলে তার মাধ্যমে এখানে পৌঁছিয়ে দেব। 10টা মিনিট, মাত্র 10টা মিনিট। আমি এই রাত্রে, আজকের রাত্রে আরো 3 জায়গায় যায় আওয়াজ করে নেবো, এই জন্য 10 মিনিট সময় নিলাম। আমার আবার 15 মিনিট আগে ছেড়ে দেওয়া দরকার ছিল। জি, আমি প্রথমে দেখতে চাই আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চরিত্রগুলি পড়লাম তার ভিতরে একটা হলো নবীজি নিজে ইনকাম করতেন কাদের জন্য? কথা বলেন। যার কিছু নাই, অনাথ যারা, তাদের জন্য। এই মাদ্রাসাতে কত গরিব, কত অসহায় আছে, কত অসহায় আছে। আপনারা শুনলে অবাক হবেন। আমার ঢাকার একটা মাদ্রাসা আছে,
সেই মাদ্রাসা ইফতায় পড়ে এক ছেলে। আমি জিজ্ঞেস করলাম, কি ও খোলার তারিখে আসলো না কেন? এ কথা বলতেই আমার হুজুর আমাকে বলতেছে, হুজুর ও একটু কয়েকদিন বাড়িতে কাজ করতেছে, ও ছুটির সময় কামলা দেয়, রিক্সা চালায়, সেই টাকাটা নিয়ে এসে মাদ্রাসায় খানার টাকা দিয়েও পড়ে। কথা বলেন তো দেখি কি অবস্থা। মর্মান্তিক বিষয়। ছুটির সময় রিক্সা চালায়, কাজ করে, সেই টাকা দিয়ে সে খানার টাকা দিয়ে সে পড়ে। কত কষ্ট করে পড়তেছে। ওরাই একদিন বড় হবে, ওরাই একদিন সেলিব্রিটি হয়ে যাবে, ওরাই একদিন ফেমাস হবে দেশে, ওরাই এক সময় পপুলার হবে ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, এই জাতীয় ছেলে প্রতিটা মাদ্রাসাতেই আছে। মাত্র পয়গম্বরের চরিত্রের কথা আমরা শুনলাম। এখনই একটু আমরা নিজেরা পয়গম্বরের চরিত্রে কিছুটা আমল করি। সর্বপ্রথম কোন আল্লাহর বান্দা কি দিবেন? একজন আল্লাহর বান্দা একটু দাঁড়ান তো হুজুর, আমি ইনশাআল্লাহ মাদ্রাসার সহযোগিতায় এই টাকা দেব। আপনি একটু বলেন। আমি বলবো না 10,000, বলবো না 20,000, বলবো না 50,000, বলবো না 1 লাখ, বলবো না 2 লাখ, আমি কিচ্ছু বলবো না। একটু বলেন একজন, একটু ভালো যে হুজুর আমি এত টাকা দেবো ইনশাআল্লাহ, অথবা দিলাম এখনই ইনশাআল্লাহ। একজন একটু বলেন। আলহামদুলিল্লাহ, আপনাকে ওয়েলকাম, ধন্যবাদ, মুবারকবাদ। ইসলামাবাদ মুজিবুর রহমান, উনি বিদেশে থাকে, ওনার ছেলে 5,000 টাকা নগদ দিয়েছে। আমার আরেক ভাই ওখানে দাঁড়িয়েছেন 2,000 টাকা। একটু ওনাকে চিনলে নামটা লিখে নেওয়া এবং নাম্বারটা কি বলে, ফোন নাম্বারটা চিনা।